হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি, সাথে আমার পরিবারের সকলে খুব ভালো আছে। তো আমি মনীষা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে ঘুম থেকে উঠেছি 7:30 বেজে গেছে, কারণ 5টার সময় অ্যালার্ম বেজেছে, তখন আমি একদমই ঘুম থেকে উঠতে পারিনি। যাই হোক, 7:30টার সময় উঠেও কিন্তু আমার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ বাবু সেই সময় ঘুম থেকে ওঠেনি। তো আমি 5টার সময়তে ঘুম থেকে উঠে দেখলাম আমার সেই কাজ ঠিকঠাক হয়েছিল। আবার আজকে 7:30টার সময়তে উঠেও দেখলাম আমার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যদি বাবু ঠিকঠাক মতন ঘুমায় তাহলে কিন্তু আমার 1.5 ঘন্টার মধ্যে যা কাজ টাজ থাকে সবই হয়ে যায়। তো আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য সবই নিরামিষ রান্নাবান্না। আর রান্নাবান্না আমার মোটামুটি ওইদিকে হয়ে গেছে। আর এদিকে বাবুকে স্নান করিয়ে তারপরে খাওয়াতে বসলাম। আর দেখো, খাওয়াতে খাওয়াতে আমি রান্নার দিকে দেখতে গেলাম, আর এদিকে বাবু বসে বসে কিন্তু একা একাই খেলছে। সকালের টাইমটা আমি যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণ কিন্তু ও এখানটাতেই বসে বসে খেলা করে। তারপরে আমার কাজ টাজ রান্নাঘরে শেষ হয়ে গেলে কিন্তু আমি ওকে ঘরে নিয়ে যাই, তখন ও ঘরে আমার সাথে বসে বসে খেলা করে কিংবা গাড়ি নিয়ে খেলা করে। আর আজকে কিন্তু আমার সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমার কিন্তু রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর আজকে রান্নাবান্না দিকে করেছি একটু আলু ভাজা। সকালেও করেছিলাম একটুখানি আলু ভাজা, তো সেটা একটু রয়ে গেছে। আর এদিকে ডাল করেছি, আর করেছি পোস্ত, আর এদিকে করেছি একটু আলুর পাঁপড়। তো আজকে রান্নাবান্না আমার এতটুকুই করেছি। আর সকালে করেছিলাম একটু বাঁধাকপির পকোড়া আর আলু ভাজা। বাবু আর বাবুর বাবা প্রতিদিনই সকালে উঠতে যেহেতু লেট করে, ওই জন্য বিছানাটা তুলতে আমার অনেকটা দেরি হয়ে যায়। আজকে যেমন রান্নাবান্না করে বিছানাটা তুলতে আসছি, তার মধ্যে বাবুকে তো স্নান করিয়ে খাইয়েছি। কালকে রাত্রেও চাদর টাদর সব কিছু পাল্টিয়ে আজ সকালে অনেক কাচাকুচি করেছি। তো বালিশের কভারগুলো যেহেতু রাত্রে পরাতে নেই, ওই জন্য রাত্রে আর পরানো হয়নি। যেগুলো কাচাকুচি করেছিলাম, কেচে দিয়েছিলাম, সেইগুলোই আবার পরাচ্ছি। আর আমার তো সকালে একদমই মনে ছিল না যে আমাকে আজকে অনেকগুলো কাচাকুচি করতে হবে, যেহেতু আমি রাত্রেই সার্ফ টার্ফ সব মাখিয়ে রাখি, ওই জন্য রাত্রেই সব আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালে সেগুলো যখন উঠলাম তখন সব কাচলাম। যাই হোক, দেরি করে উঠলেও কিন্তু আজকে আমার সময়ের মধ্যে বেশ তাড়াতাড়ি কাজও হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। আর এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, ওই জন্য আর বিছানার ওপরে ব্ল্যাঙ্কেট দিলাম না, শুধু চাদরই পাতলাম। আর এদিকে রান্না তো আমার হয়েই গিয়েছে, ওই জন্য গ্যাস ট্যাস আমি সব মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু আমার আজকে রান্নাবান্না বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়ার পরে তো আবার অনেকগুলো বাসন জমা হয়ে যাবে, ওই জন্য এখন রান্নার যেগুলো বাসন আছে সেগুলো সব ধুয়ে মেজে রাখছি। আর আজকে রান্না যেহেতু বেশি কিছু ছিল না, ওই জন্য বাসনও বেশি কিছু ছিল না, তো যে কটা বাসনই ছিল সে কটা আমি সব ধুয়ে মেজে, এদিকে ময়দার প্যাকেটটা কালকে রাত্রে বাবুর বাবা নিয়ে এসেছিলো, তো সেটা এখনও কৌটোতে ঢালা হয়নি, ওটা ঢেলে রাখছি আমি। আর বাবুর বাবা চলে এসছে দোকান থেকে। তো বাবুকে যেহেতু আমি 12টার দিকে একবার খাইয়েছি, তখনই আমি ভাত খেয়েছি, ওই জন্য এখন আর খাবো না আমি। আর এদিকে দুধটা নিয়ে এসছে, দুধটা আমি বসিয়ে দিচ্ছি। এদিকে দুজনের জন্য ভাত বেড়েছি, আমার যেহেতু খাওয়া হয়ে গেছে। আর আজকে দেরি করে উঠেও দেখলাম আজকে কিন্তু আমার সব কাজই খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। যাই হোক, ওকে খেতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছি, ঘুমিয়েছি, বাবুও ঘুমিয়েছিল। আর এখন যাচ্ছি বাবুকে নিয়ে একটু বেড়াতে। তো ওর বাবার একটা কাজ ছিল, তো ওর বাবা সেখানে যাবে বলছিল, আর আমাকে দোকানে যেতে বলল। তারপরে আবার ফোন করে বলল যে আসতে হবে না। যাই হোক, এখন যদি বাবুকে নিয়ে যাব বলে যদি না নিয়ে যাই, তাহলে সে কান্নাকাটি করবে, কারণ ঘুম থেকে তুলে ওকে খাইয়ে রেডি করে আমি বেরিয়ে পড়েছি, তখনই ওর বাবা ফোন করে বলল যে আসতে হবে না। তো ওর বাবার দোকান থেকে আমি একটুখানি মাসিমণিদের বাড়ি ওকে বেড়াতে নিয়ে যাব, যেহেতু দিদিভাইয়ের সঙ্গে একটুখানি খেলা করবে। আর এই কদিন ওকে বিকেলবেলায় কোথাও নিয়ে যাওয়া হয়নি, যেহেতু সময় হচ্ছিল না। তারপর তো সেই 4টের পরে ঘুমাচ্ছিল, সেই ঘুম থেকে উঠতে অনেকটা লেট করছিল, ওই জন্য এই কদিন আর কোথাও নিয়ে যাওয়া হয়নি। তো আজকে ভাবছি যেহেতু দোকানে যাচ্ছিলাম, ওই জন্য একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে টাটা।